হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি বলেছিলাম যে সেদিন ঘুরতে যাওয়ার পার্ট 2 ব্লগটা তোমাদের সাথে অনেক তাড়াতাড়ি শেয়ার করবো, কিন্তু সত্যি আমি প্রত্যেকবারই বলি তোমাদের কাছে তাড়াতাড়ি সব কিছু শেয়ার করবো, কিন্তু করে উঠতে পারি না। তার জন্য তোমরা প্লিজ খারাপ পাবে না, কারণ আমাদের এখন নতুন দোকান খুলেছে, সেটার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি। আর দোকানে আমি থাকি, কারণ হাজব্যান্ড তো বড় তো যায় স্কুলে, তো স্কুল থেকে আসার পর টিউশন থাকে, অনেক কিছু থাকে, তার জন্য আমাকে দোকানে বসতে হয়। আর আমার ধুনু আছে, ওকে নিয়েও। আর এখন তো অনেকটাই আরও চাপ বেড়ে গেছে, তার জন্য আমি ভিডিওটা সবসময় এডিট করতে পারি না, কারণ সকালবেলা আসার পর রাত্রি 9টা বেজে যায়, প্রায় 9টা বেজে পার হয়ে যায় বাড়ি যেতে যেতে, তার জন্য আমার ভিডিও এডিট করা হয় না। তারপর গিয়ে খাওয়া দাওয়া করতে করতে সত্যি বলছি অনেকটাই টায়ার্ড হয়ে যায়, তার জন্য আজকাল আমি ভিডিও করতে পারি না, ভিডিও এডিটও করতে পারি না, কোথাও যাওয়া হয় না সত্যি বলতে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তার জন্য প্লিজ তোমরা খারাপ পাবে না, যতটুকু পারো আমাকে সাপোর্ট করবে। কারণ আমি অনেক দিন পরে পরে ভিডিও দিই, সেটা তো বললামই আমার অনেকটাই অসুবিধার জন্য। আমি চেষ্টা করি যেটা ভিডিও আছে তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। তো প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। এটা হলো সেদিনের ভিডিও, যেদিন আমরা ঘুরতে গেছিলাম পরশুরাম কুণ্ড থেকে আসার সময় তোমাদেরকে বলেছিলাম আমরা রিসর্টে গিয়েছিলাম, সেটা হলো নামসাই টুংতাও রিসর্ট। তো সেখানে আমি আগে কখনো যাইনি, আমি প্রথমবারই গেছিলাম। আমি তো অরুণাচলে থাকি, তো আসাম থেকেও এখানে অনেক মানুষই আসে দেখার জন্য, অনেকটাই সুন্দর জায়গাটা। এখানে অনেকগুলো রিসর্ট আছে, সবগুলো রিসর্টে সুন্দর। তো এখানে আমি প্রথমবার গেছিলাম, আর বর যেতে পারিনি, কারণ বরের কিছু ব্যস্ত থাকার জন্য আমি দিদিভাইদের সাথে ঘুরতে গেছিলাম। তো আমার ভাগ্নির হবু বড় এসেছিলো, তো ও গেছিলো, তো সবাই মিলে একসাথে ঘুরতে গেছিলাম। আবার বলছি হ্যালো বন্ধুরা, গোপাল লাইভ আমার চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত। চলো তোমাদেরকে এখন রিসর্টটা ঘুরে দেখায়। এটা হলো বসার জায়গা, মানে নদীর উপরেই এখানে বসার জায়গা করা হয়েছে। এখানে আমরা বসেছিলাম কিছুক্ষণের জন্য, আর সুমন তারা সবাই মিলে তো চান করছিল। আমি যেহেতু ধুনু আছে, ও অনেকটা দিক দেরি করবে, যদি আমি চলে যাই তাহলে ও অনেকটা দিক দেরি করবে ও যাওয়ার জন্য, তার জন্য আমি যাইনি স্নান করতে। তো আমি দিদিভাই আর ছুদি ভাই সবাই আমরা বসেছিলাম। এটা দেখো নদীটা এতটা স্রোত, সত্যিই বলছি অনেকটাই ভয় লাগছিল দেখতে। আর এখানে নামাটাও বারণ আছে, কারণ বলা যায় না যতটুকু জায়গায় সবাইকে যেতে বলছে, তো ততটুকু জায়গার মধ্যে বাউন্ডারি করা আছে, তো সেখানে সবাই স্নান করে করে খেলাধুলা করে। কিন্তু আর কিছু জায়গায় যাওয়ার নিষেধ আছে, যেখানে স্রোত বেশি আছে, নদীর জলটাও বেশি আছে। আমার জন্য বলছে নদী দেখবে, তো বদ্দি ভাই ওকে নদী দেখাতে নিয়ে গেছে, ও তো কিছুতেই মানতে যাচ্ছে না, ও জলে নামে বলছিল। আর আমি এখানে বসে যেগুলো এখানে লোহার কি বলবো চাঙের মতো বানানো আছে না, সেটার মাঝখান দিয়ে আমি মোবাইলটাকে ধরে সেটার নিচে জলটাকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার জন্য একা একাই হাঁটছে, ও কিছুতেই ভয় করছে না। যে এই জায়গাটা দেখে তো অনেক বাচ্চারা ভয় করে, নদী বলতে এখানে যাবো না বা জল আছে, কিন্তু ও কিছুতে ভয় করছে না। দিদিভাই ওকে ধরে রেখেছিল, আমিও ধরে রেখেছি ওকে, নয়তো যদি এদিকে চলে যায় না। তারপর আমি গেছিলাম, ধুনুও গেছিলো। তো এইদিকে দেখো আমি একটু জলের সামনে গেছি, কারণ চান তো করবো না, আফসোস। হ্যাঁ কিছু না, কখনো যদি পরে আবার যাই তখন করব। আর এখানে এই যে জায়গাটা ঘুরে দেখাচ্ছি, দেখো নদীর মধ্যে খাওয়া দাওয়ার জায়গা করেছে, এই যে কাঠ বিছে দিয়েছে এখানেও বসার টেন্টের মতো আছে। আর এখানে খাওয়াও অর্ডার দিলে ওরা এনে দিয়ে যায়। এদিকে দেখো আমার ঝুনু কি বলছিলাম, আমি যার জন্য যাচ্ছিলাম না নদীতে, ওই এখানে গিয়ে বসে আছে। এদিকে দেখো ওদের সাথে কিভাবে খেলছে, ও একেবারে পুরো ভিজে গেছিলো। আমার তো ভয় লাগছে যদি ঠান্ডা লেগে যায়, কিন্তু আমি তো জানি ও এরকমই দুষ্টামি করবে, কারণ ওকে তো আমি ভালো মতো জানি কি বলবো। আর তার জন্য আমি ওর জন্য 2-3টে ড্রেস নিয়ে এসেছিলাম, যদিও ভরিয়ে দেয় বা ভিজিয়ে দেয় বা কিছু, এখানে তো আসবোই, তার জন্য আমি ওর জন্য জল নিয়ে এসেছি। এদিকে দেখো আমি এখানে বসে আছি, ও ওইদিকে একা একা ওর মানির সাথে, মানে মানি বলতে ওর বড় পিসিকে মানি বলে রাখে, তো মানির সাথে ও ঘোরাঘুরি করছে। আমি এখনও দোকানে বসেই আমি ভিডিওটাকে এডিট করছি। তোমরা ব্যাকগ্রাউন্ডে তুমি কী বলে গাড়ির আওয়াজ শুনতেই পাবে, তোমরা তো বুঝতে পারবে। আমি এখনও যেহেতু দোকানে আছে, তো সেখানে বসে ভিডিওটা ছিল, অনেক দিন থেকে দেওয়া হচ্ছে না, তার জন্য আমি এডিট করে দিচ্ছি। এটা দেখো দোলনার মতো বানানো আছে, দোলনার মতো ব্রিজটা। আর এদিকে দেখো চিংকি অন্তু, ওরা কি মানে জলে পেয়ে ওরা
তো অনেকক্ষণ থেকেই স্নান করছে, কিন্তু আমি বসেছিলাম। আর এদিকে যে স্রোতটা যাচ্ছে নদী, তো সেইখানে আমি পা দিয়ে একটু দোলাচ্ছিলাম, মানে যাই হোক স্নান তো করতে পারিনি, কমসে কম আমি বসবো। কিন্তু কি বলবো, আমি যাওয়ার সাথে সাথে ধুনু এমনভাবে কাঁদছে, ও যাবে বলে আমি এসে গেছি। ওকে কিছুতেই মানিয়ে রাখতে পারছি না, কারণ ও ওখানে যাবেই যাবে, কিন্তু অনেকটাই জল বেশি, তো তার জন্য ভয় লাগে। সেখানে বসার জায়গা আছে তবু ভয় লাগে, তার জন্য আমি ওকে নিয়ে যাইনি, পটে অন্যরকমভাবে রেখেছি। তারপর ওকে নিয়ে এসেছে এখানে বড় জায়গার মতো আছে, মানে মাঠের মতো আছে, ওইখানে নিয়ে এসেছে। ও ওইখানে সিঁড়িতে উঠবে, গাছের উপর দিয়ে সিঁড়ি বানানো আছে, তো ওইখানে উঠবে। এত উঁচু সিঁড়িতে উঠে ও একা একা উঠে যাচ্ছে, তো সেখানেও ভয় লাগে তার জন্য। তো তারপর আমরা চলে যাচ্ছি, সবাই চান টান শেষ হয়ে গেছে, সেখানে কাপড় টাপড় চেঞ্জ করে আমরা এখন চলে যাচ্ছি, কারণ সন্ধে হতে চলছে। আবার সন্ধে হয়ে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। ধনুকে নিয়ে এসেছি, সবাই তো বাড়ি যেতে হবে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। দেখো এইটা হলো বের হওয়ার রাস্তাটা। তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারিনি, কারণ আমি ধনুকে নিয়েছিলাম, তো ভালোভাবে আমি ভিডিওটা করতে পারিনি, তবুও তোমাদেরকে দেখাতে চেষ্টা করলাম যতটুকু পেরেছি। এদিকে দেখো সূর্য ডোবার সময় হয়ে গেছে, তো আমার ব্লগটাও এখানে শেষ করছি। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবে। আর দেখো এখন সূর্য অস্তের টাইম, আর আমাদের বাড়ি যাওয়ার টাইম, তো আমার ব্লগটাও আমি এখানেই শেষ করে দিলাম, আর ব্লগটা করা হয়নি কন্টিনিউ। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমাকে